গ্লোবাল মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় নির্ভর করতে হবে কিন্তু তরুণদের উপরে ব্যাপারে মনোযোগ দিয়েছেন। আমি জানি না আরো অনেক বেশি মনোযোগ দিয়ে সবচেয়ে যোগ্য ব্যক্তিদের এই সম্পর্কে বার্গেন করা নিয়ে তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার প্রয়োজন ছিল। তো সময়গুলো এখনো চলে যায়নি, এখনো সময় আছে এই বিষয়গুলো আলোচনা করে আমাদের ইন্ডাস্ট্রিগুলো বেঁচে থাকে, আমাদের মেয়েদের কর্মসংস্থান যেন নষ্ট না হয়, আমাদের অর্থনীতি যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেই বিষয়টা তারা অবশ্যই দেখবেন। আরেকটি বিষয় সীমান্তে হত্যা এবং পুশিং, এই কথাটা আমরা ঠিক সেইভাবে বলি না, ছোট্ট ছোট্ট করে নিউজ দিচ্ছি। আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সকল সংবাদ কর্মী মাধ্যম সবাইকে অনুরোধ করবো এই ব্যাপারটাকে সিরিয়াসলি রাখার জন্য। এটা কোনো হালকা ব্যাপার না, প্রতিদিন বলছে সীমান্তে চারদিকে করছে। সুতরাং এই বিষয়টাকে আরো গুরুত্ব সহকারে জনগণ সৃষ্টি করার ব্যাপারে নিয়ে আসা দরকার এবং এ ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানানো সরকার এই বিষয়টাকে ভারতের সঙ্গে এটা দর কষাকষিদের চূড়ান্ত পর্যায়ে যায়। আবার বন্যা শুরু হয়েছে, বর্ষাকাল আরো শুরু হবে, এই ব্যাপারটা আমি অনুরোধ করবো তারা কিন্তু জোরালো ভাবে এই পানির বিষয় ব্যাপারগুলো, পানি বন্টনের বিষয়গুলোকে তারা নিশ্চিত করবে। জাতীয় ঐক্য সবচেয়ে বড় জিনিস, আপনারা বলেছেন, আমরা বিশ্বাস করি সবচেয়ে বড় জাতীয় ঐক্য তৈরি করা দরকার। জাতীয় ঐক্য কোন জায়গায় হবে? জাতীয় হবে আমার গণতান্ত্রিক। আমি তোমার সঙ্গে একমত হব না, গ্লোবাল মত প্রকাশের স্বাধীনতাকে রক্ষা করার জন্য আমরা প্রাণ বিসর্জন দেব, এটাই জাতীয় ঐক্য। And that is democracy. গণতন্ত্র সেটাই, সহিষ্ণুতা। দুর্ভাগ্য হবে যে বাংলাদেশে আমরা সেই গণতন্ত্রটাকে কখনই ওইভাবে চর্চা করি না। আপনি যদি চর্চাই না করেন, গণতন্ত্র একটা কালচার, এটা একটা কালচার, এটাকে ওই জন্য যে ভাষায় কথা বলবে না, যে একটা হুমকি দিচ্ছে আমাদের সাংবাদিক ভাইদেরকে যে এটা না করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই কাজ করবে, বা আমরা আমাদের তরফ থেকে কেউ কেউ বলছে, এই জিনিসগুলো আপনার কিছুতেই হয় না যদি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের চর্চাটা করি। ওই জায়গায় আসুন, আজকে এত কিছু পরেও আমরা একটা লড়াই করি। সেই তৃতীয় আগে থেকে আমরা একটা লড়াই করেছি, 12 লড়াই করেছি, 71 সালে স্বাধীনতা যুদ্ধ করেছি, আমরা 52 যুদ্ধ করেছি, 54 যুদ্ধ করেছি, তার আগে আমরা 91 আন্দোলন করে আমরা সুবিধা থেকে মুক্ত হয়েছি এবং সর্বশেষ এই 24 জুলাই যেটা হচ্ছেন এবং আরো 15 বছর যুক্ত করে সংগ্রাম লড়াই করে। আজকে যখন এখানে আসি তো মনে হলো সেই পুরোনো দিনের কথা। আগে যখন এখানে আসতাম তখন আমি সিঁড়ি দিয়ে টকপক করে ঢুকলাম, জাতীয় উদ্যান। এখন যখন এখানে আসি আমাকে ধরে দেখে শুনে উঠতে হয়। অর্থাৎ আমি এই প্রক্রিয়াতে 15 বছরে কিন্তু আমি বুড়ো হয়ে গেছি। নির্ভর করতে হবে কিন্তু তরুণদের উপরে, তাদেরকে আমাদেরকে এডুকেট করতে হবে, তাদেরকে মোটিভেট করতে হবে সত্যিকার অর্থেই একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার ব্যাপারে তারা এগিয়ে আসে এবং সেখানে তারা সফল হয়। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। দেশের #1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।